হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 2026 সালের মার্চ মাসে একাদশী তিথি। এই বছর পাপমোচনী একাদশী কখন পড়েছে, ব্রত কথা, এই ব্রতের তাৎপর্য, শুভ সময় এবং উপবাসের নিয়ম, তাছাড়াও পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। আর আজকে বুঝতেই পাচ্ছেন ভিডিও শুরুতে যে আজকে আমি পাপমোচনী একাদশী নিয়ে আপনাদের বিস্তারিত বলবো। এই মার্চ মাসের একাদশী, যা হোলিকা দহন এবং চৈত্র নবরাত্রির মধ্যে পড়ে, পাপমোচনী একাদশী নামেই এটা পরিচিত। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী প্রতি চান্দ্র মাসে দুটো করে একাদশী আসে। ভগবান বিষ্ণুর অনেক ভক্তের কাছে এটি একটি উপবাসের দিন নয়, এটি একটি বিরতি বা সংযমের সময়। কারণ আমরা সারা সপ্তাহ জুড়ে বা 15 দিন যাবত যে খাওয়া দাওয়া করছি, যে রুটিনে আমরা রয়েছি, একটু এটা আলাদা হয়ে যায়, অন্য দিনের মতো হয় না, এটা আলাদা হয়। ভগবানের নাম সারাদিন যাপন করতে হয় এই দিনটি, প্রার্থনা, সংযম এবং কিছুটা আধ্যাত্মিক পুনর্বাসনের জন্যই এই দিন। এক বছর ধরে এইভাবে 24টা একাদশী পুনরাবৃত্তি হয়। প্রতিটা একাদশী আলাদা আলাদা গুরুত্ব এবং মাহাত্ম্য আছে, আপনারা জানেন। তো প্রথমেই সকালবেলা আগে আপনারা বা আজকে রাত্রেবেলা অবশ্যই একাদশী সংকল্পটা করে নেবেন। সংকল্প মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে সংকল্পটা করে নিন। তারপরে আপনারা ব্রত উদযাপন করবেন। তো সংকল্প মন্ত্রটি হলো, একাদশ্যম নিরাহারম স্থিতা অহম অপরেহননি ভক্ষামি পুণ্ডরীকাক্ষম শরণম মে ভবাচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। আগামীকাল যে পাপমোচনী একাদশী, সেটা চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পড়ে। এর সাথে যুক্ত বিশ্বাসটি ব্যাপকভাবে পরিচিত। ভক্তরা বলেন যে আন্তরিকতার সাথে এই উপবাস পালন করলে একজন ব্যক্তিকে অতীতের সমস্ত ভুল, ইচ্ছাকৃত হোক বা না হোক, পরিষ্কার করতে কিন্তু সাহায্য করে, অর্থাৎ পাপ মোচন হয়। সহজ ভাষায় বলা যায় এই দিনটিকে ক্ষমা চাওয়ার এবং অনুতাপ করার একটি পবিত্র দিন, যেটা আমরা ভগবানের জন্য উৎসর্গ করি। এবার জেনে নিই একাদশী কখন। একাদশী তিথি শুরু হচ্ছে 14ই মার্চ, অর্থাৎ আজকে শুরু হয়েছে সকাল 8টা 10-এ এবং তিথি শেষ হবে 15ই মার্চ, অর্থাৎ আগামীকাল সকাল 9টা 16 মিনিটে। যেহেতু দ্বাদশীর দিন আমরা ধরি, সেই হিসাবে একাদশী কালকে পড়েছে। একাদশীর উপবাস সাধারণত উদয় তিথির নিয়ম অনুযায়ী পালন করা হয়, যা সূর্যোদয়ের সময় উপস্থিত তিথিকে বিবেচনা করা হয়। যেহেতু একাদশী তিথিটি 15ই মার্চ সূর্যোদয়ের সময় সক্রিয় হবে, তাই উপবাসটি 15ই মার্চ 2026 অর্থাৎ আগামীকাল পালন হবে। এদিনের কিছু শুভ মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত 4:55 থেকে 5টা 43 অবধি, অভিজিৎ মুহূর্ত 12টা 06 থেকে 12টা 54 মিনিট, বিজয় মুহূর্ত দুপুর 2:30 থেকে 3টে 18 মিনিট, গোধূলি মুহূর্ত অর্থাৎ সন্ধ্যেবেলা 6টা 27 থেকে 6টা 51 মিনিট। এদিন যত বেশি ভগবানের নাম করবেন, ভগবানের জপ তপ করবেন, ততই কিন্তু ভগবান বিষ্ণু প্রসন্ন হন। পাপমোচনী একাদশীর পারণের সময়টা আমি বলে দেবো, মন্ত্রটাও বলে দিচ্ছি। 16ই মার্চ 2026 সকাল 6টা 30 থেকে 8টা 54 মিনিটের মধ্যে আপনারা পারণ ক্রিয়াটা সম্পন্ন করবেন। মন্ত্রটা হলো, ওম অজ্ঞানতিমিরান্ধস্য বোত্র নান কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। হে কেশব, আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। এই পারণ মন্ত্রটা আপনারা পারণের দিন অবশ্যই পাঠ করে তারপরে ব্রত ভাঙবেন। এবার একাদশীর নিয়মটা একটু আপনাদের বলে দিই। আপনারা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠবেন বা সকাল সকাল উঠবেন। তারপরে অবশ্যই প্রাতঃ স্নান সারবেন, কাজ সারবেন, সেরে ভগবানের যে সংকল্প মন্ত্রটা পড়ে আপনারা শুরু করবেন ভগবানের পুজো। আর অবশ্যই পোশাক পরবেন পরিষ্কার। তারপরে অবশ্যই ভগবান বিষ্ণুর একটি ছবি বা মূর্তি সামনে রেখে উপবাসের সংকল্প নিয়ে পুজো শুরু করুন। পুজোর সময় ধূপকাঠি, প্রদীপ, ফুল এবং ফল উৎসর্গ করুন। ভগবানকে হলুদ ফুল দিয়ে অবশ্যই আরাধনা করবেন। তুলসী পাতা ভগবানের খুব প্রিয়, অবশ্যই দেবেন। আপনাদের একটা কথা বলে দিয়ে, একাদশীর দিন কিন্তু কেউ তুলসী পাতা তুলবেন না, তাতে কিন্তু ভগবান আরো বেশি ক্রোধান্বিত হন। কারণ একাদশীর দিন তুলসী গাছ তুলতে নেই, পাতাও তুলতে নেই। আর এই দিন ভগবান বিষ্ণুর কিছু মন্ত্র উচ্চারণ করবেন, নাম জপ করবেন, সহস্র নাম পড়বেন, চালিশা পড়বেন, বিষ্ণু চালিশা, এসব করেও ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ 108 বার অবশ্যই আপনারা পাঠ করবেন এই দিনকে। তাছাড়াও এই দিন আপনারা অবশ্যই সারাদিন ফলহীন বা জলহীন উপবাস করুন। না পারলে অবশ্যই সাত্বিক আহার আপনারা গ্রহণ করতে পারেন। আপনারা তো জানেনই, যারা করেন, শস্য দানা খাওয়া যায় না, তামসী খাবার খাওয়া যায় না।
আপনারা যে কোনো নেশাদ্রব্য এই দিন গ্রহণ করা যায় না। তারপরে আপনাদের চালের কোনো কিছু খাওয়া যায় না, বীজ বা শস্য দানা এই টাইপের কোনো খাবার খাওয়া যায় না। এই দিন কোনো ক্ষৌরকর্ম করা যায় না, অর্থাৎ আপনারা চুল দাড়ি নখ কিন্তু কাটবেন না। এমনিতেও রবিবারে কাটতে নেই। অনেকেই একাদশীতে রাত জাগে, রাতে ভজন কীর্তন করেন। বিষ্ণু সহস্রনাম তো বললাম আপনারা পাঠ করবেন। দ্বাদশীর দিনে অবশ্যই, অর্থাৎ পারণের দিন, ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে খাওয়ানোর মাধ্যমে উপোস ভাঙতে হয়। আর অবশ্যই এই দিন সাত্ত্বিকভাবে থাকবেন, আপনার মন শান্ত রাখবেন, কথা কম বলবেন, শুধু কাজ করে যাবেন। আর লোকের সাথে ঝগড়াঝাটি, অশান্তি এগুলো থেকে দূরে থাকবেন। ঈশ্বরের কাছে আপনার দোষ স্বীকার করুন এবং ক্ষমা প্রার্থনা করুন। তুলসী গাছে জল নিবেদন করুন, এবং অনেকে আছে পরিক্রমা করে। আর আপনারা ভালো মতো জানেন যে এই দিনে দান খুব গুরুত্বপূর্ণ। সনাতন ঐতিহ্যে দানকে একটি মহান কর্ম হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে একাদশীতে দানকে চিরস্থায়ী ফল প্রদানকারী বলে মনে করা হয়। যেমন আপনারা দান করতে পারেন খাদ্য, বস্ত্র, তারপরে গুরু দক্ষিণা দান। সকলের নিজস্ব স্থানে বিশেষ একটি তাৎপর্য আছে। আজকে এখন আমি এই একাদশীর তাৎপর্যটা বলবো। পাপ মোচনী শব্দটি দুটি অংশে বিভক্ত, পাপ এবং মোচনী, যার অর্থ পাপ মুক্ত। এই একাদশী কেবল উপবাস নয়, বরং অভ্যন্তরীণ শুদ্ধির একটি উপায়। এই দিনটি আত্মদর্শন এবং ঈশ্বরের কাছে আত্মসমর্পণের একটি সুযোগ প্রদান করে। শাস্ত্রে বলা হয়েছে, যে ভক্ত এই দিনে ভগবান হরিকে পুজো করে, পুজোর সময় তাকে তুলসী পাতা উৎসর্গ করে, দেবতার মূর্তির সামনে প্রদীপ জ্বালায় এবং ভক্তি সহকারে মন্ত্র জপ করে, তার জীবনে সমস্ত ঝামেলা থেকে সে মুক্তি পায়। ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর কৃপায় ঘরে সুখ, সমৃদ্ধি, শান্তি এবং ধার্মিকতা বিরাজ করে। এই দিনে জপ, তপস্যা এবং দান অসীম ফল প্রদান করে বলে মনে করা হয়। এই দিনটি ভক্তদের কাছে আত্মশুদ্ধি এবং আত্মজাগরণের একটি ঐশ্বরিক উৎসব বলে মনে করা হয়। এই শুভ দিন উপলক্ষে উপবাস, জপ, ধ্যান এবং দানের প্রতিজ্ঞা করুন, ভগবান হরির উপাসনা করুন এবং আপনার জীবনকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যান। এই হলো এই দিনের তাৎপর্য। এবার আসুন আজকে আমরা এই পাপমোচনী একাদশীর ব্রত কথাটা শ্রবণ করি। অবশ্যই সকলে শ্রবণ করবেন, যারা ব্রত করবেন বা করবেন না সকলেই কিন্তু ব্রত কথাটা শ্রবণ করবেন, ভগবানের আশীর্বাদ লাভ করবেন। আর অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করে সকলকে ভগবানের কথা শোনার সুযোগ করে দেবেন। ব্রত মাহাত্ম্য কথা শুরু করার আগে বলবো, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে ওম নমো ভগবতে বাসুদেবায় লিখতে কিন্তু ভুলবেন না। আসুন এবার আমরা ভগবানের পাপমোচনী একাদশীর ব্রত কথা শ্রবণ করি। হরে কৃষ্ণ। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসে কৃষ্ণ পক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশীর তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে এখন আমি বলছি। আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইলেন, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সেই আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামমানে পীড়িত হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরাবশ মুনি সাধন, ভজন, বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরাও আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে
বহু বছর অর্থাৎ 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো তাদের। দীর্ঘদিন অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তার অর্ধরাত্রি মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজের স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠ, দুরাচারী, তপস্যায় ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর পাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে পাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলেন। মেধাবী তখন বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চ্যবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলেন। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ এবং শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। অথ পাপমোচনী একাদশী ব্রত কথা সমাপ্ত। আশা করি বন্ধুদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে সকলকে ভগবানের কথা শোনার সুযোগ করে দেবেন। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। সকলের মঙ্গল করো, সকলকে সুস্থ রেখো। আজকে আসি, শুভরাত্রি। সবাই সুন্দর করে একাদশী পালন করুন। পাপ মোচনী একাদশী নামের মধ্যেই সমস্ত অর্থ রয়েছে, অর্থাৎ পাপ মোচন হবে। অবশ্যই সবাই করুন। ভগবান বিষ্ণুর কৃপায় সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।